ও আমি তো পুজো সেরে বাড়ি চলে এসেছি। আর এই যে ময়দা মেখেছে, তুলি ওখানে লুচি করছে। ও আর ওই যে আর এখানে এই যে লুচি রয়েছে, তরকারি, ছোলার ডাল, আলু চচ্চড়ি সবই রয়েছে। তুলি হচ্ছে গিয়ে লুচি করছে, সবাই খাবে। আর আমি খাবো না, আমি খাবো সাবু। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কথা বলে নিই। আমি খাবো সাবু মাখা। আর হচ্ছে গিয়ে খাবো না বলতে, যদি ইচ্ছা হয় ওর থেকে দুটো এমনি জাস্ট শুধু নেব, নিয়ে খাবো। কিন্তু ওইটা করেছে সেটা দেখাচ্ছে, মানে জাস্ট ভাবো। এখন আমি একটু বসে বসে ওর সাথে একটু কোম্পানি দিচ্ছি, ওর রান্না করছে। আমি খালি বলতে পারছি না, কপিরাইট এসে। এই যে আমার লাকি, এটা ও লাকির ঘটনা তোমাদের সাথে বলিনি আমি এখনো। তো কথা হচ্ছে, আমাদের যে লাকি ছোট্ট ছিল, যখন সে এসেছিল তখন তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে ওই মুহূর্তে মানে ভিডিও করার মতন মেন্টালিটি, যে ক্যামেরা হাতে করে নিয়ে দেখানো, সেই মুহূর্তে আর কি হয়ে ওঠে না। সত্যি কথা বলতে, তাই না বল? মেন্টালিটিটা ওরকম থাকে না যে ক্যামেরা নিয়ে গিয়ে দেখাবো বা কিছু, ওই সময় অত থাকে না। এরা এত কাজ ছিল। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের লাকি ছেড়ে চলে গেছে আমাদেরকে, আর সেটা হয়েছে দুদিন আগেই। আর এই জন্য কোনো ভিডিও টিডিও সেরকমভাবে কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। আর হ্যাঁ, শুক্রবার হ্যাঁ, আর এরা এত কাজ ছিল, মানে কি বলবো, সেইগুলোই যদি ভিডিও করে দেখাতে পারতাম তো সেটা তোমরা হয়তো দেখতে পারতে। বাট আমরা তো, আমাদের সেই অত মাথাতেও ছিল না যে গিয়ে গিয়ে ক্যামেরা করব, দেখাবো। খুবই লাস্টের দিকটাও হাঁ করে, হ্যাঁ, ওই জন্যই বলছে যে এটা লাকি। দুজন মিলে যে এত কাজ ছিল, আসলে এদের কাছেই থাকতো তো, ওই জন্যই আর কি ওদের বেশি আর কি কষ্টটা হচ্ছে। স্কুল থেকে বাড়ি এসে হচ্ছে গিয়ে, স্কুল থেকে বাড়ি এসে এদেরকে ধরবে, মানে ওকে ধরবে, তারপর প্রাইভেটে যেতে যাবে, জামা টেনে নেবে, হ্যাঁ, তারপর হ্যাঁ কেমন ঘেউ ঘেউ করবে। হ্যাঁ, তো সেই কারণে তার ভাইরাস হয়ে গিয়েছিল। তো সেই জন্য 2-3 দিন মতন খাচ্ছিল না করতে করতে ডাক্তার যেই দেখতে আসলো, ঠিক তার কিছুক্ষণ পরেই সে, হ্যাঁ, স্যালাইন নিতে পারতো না, ওর শেষ অবস্থা সেই সময়, বুঝতে পেরেছো? তো চলে গেছে ও আমাদেরকে। যাক, ও যেখানেই আছে ভালো থাকুক, ওর আত্মার শান্তি হোক, এটাই আমি কামনা করি, আমরা কামনা করি। ভালোভাবে থাকুক, ও যেখানেই আছে ভালো থাকুক। এই লাকিকে কখনোই লাকি আমার মুখ দিয়ে বেরোতোই না। আমি খালি আমার আগের ওই লিটুটাকে লিটু বলে ওকে ডেকে ফেলতাম। যাই হোক, ওর মতন সাদা টাদা ছিল তো, এবার ওই জন্য ওই লিটুই মুখ দিয়ে বেরিয়ে যেত আমার খালি। যাকে এইটা একটা তোমাদের সাথে শেয়ার করলাম, শেয়ার করা হয়নি, বাট আজকে শেয়ার করে দিলাম। আসলে কালকে পুরো একদম চুপচাপ শুয়েই ছিলাম, কোনো কিছুই করিনি। চলো এখন রাখি। আগে যখন সাবু মাখবো, এবার কীভাবে আমি সাবু মাখবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো গাইস, তোমাদেরকে বলেছিলাম যে আমি সাবু মাখবো, তো এখন বাজতে যায় 2টো। আর দেখো, সাবুটা এনে ভিজিয়ে দিয়েছিলাম। দাঁড়াও, তোমাদেরকে একটু দেখাচ্ছি সাবুগুলো কতটা ফুলে গেছে, তোমরা শুধু দেখো। এই দেখো কতটা ফুলে গেছে, দেখেছো? আর আশা করি অনেকটাই নরম হয়ে গেছে। এবার সাবুতে আমি কি কি দেব, সেগুলো মানে কি করে মাখবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আছে কাজু কিশমিশ, আর এটা হচ্ছে খেজুর, আর এটা আমুল দুধ আছে। এখানে ফল রয়েছে সব। ফলের ভিতরে কি কি নিয়েছি সেটা আমি বলে দিই। এখানে রয়েছে কলা, শসা, আঙুর, আর এটা হচ্ছে বেদানা, আপেল, হ্যাঁ আপেলটা রাখো, আর আছে এই শাকালু। আর তার সাথে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এই তরমুজ। ঠিক আছে, তরমুজের ওইটা এখান থেকে বাদ দিয়ে আর কি তরমুজটাই করবো, তরমুজ। ঠিক আছে, তো এই হচ্ছে, এইগুলো সব আমি কেটে আগে থালাতে সুন্দর করে সাজিয়ে নিই, তারপর তোমাদের সাথে একে একে মিশিয়ে আর কি শেয়ার করব। তো চলো আগে ফটাফট করে এগুলো ধুয়ে কেটে নিই। এখানে সব নিয়েছি আমি, একটা জায়গায় জল নিয়েছি, জলে ধোবো আর হচ্ছে সব কেটে রাখবো। তো এই দেখো, সব ফ্রুটসগুলো আমি এখানে কেটে নিয়েছি, আর তার সাথে একটু খেজুর আর কাজু কিশমিশও কুচি করে নিয়েছি, আর সমস্ত ফ্রুটসগুলো কেটে নিয়েছি। দেখতে কত কালারফুল লাগছে, মানে এত সুন্দর লাগছে দেখতে। এখানে কতগুলো ফল আছে দাঁড়াও আমি তোমাদেরকে গুনে বলি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
9, 10, 11, ও মানে যদি 9টা সরি 8টা ফল আছে আর খেজুর আর কাজু কিশমিশ এইগুলো ধরে পুরো মোট 11টা আছে। আর এর সাথে শুধু 11টা না, মানে এটা তো যাবেই, তার সাথে যাবে ও আর এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর তার সাথে যেগুলো যাবে আরও, এই যে এখানে 14টা। এই যে এখানে সন্দেশটা যাবে, এই সন্দেশটা যাবে, এটা উপরটায় রেখে দিই। আর তার সাথে যেটা যাবে মেন, এই যে এই দইটা যাবে। আর তার সাথে যাবে, আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি কারণ আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব না। এখানে এই আমুলের এই প্যাকেটটা, মানে এই দুধটা যাবে। তো এটা দিয়ে এবারে সমস্ত সবগুলো আমি করব। আর আমার হাতিয়ার হচ্ছে এই যে, চলো করতে থাকি। তো এখন প্রথমে আমি দইটা দিয়ে দেব, সবটাই দিয়ে দেব। সাথে সাথে এত কষ্ট করে হচ্ছে কি সব করতে লাগলো, মানে টাইম লাগলো কত কাটতে, মোটামুটি অনেকক্ষণ টাইম লেগেছে, তাই না বুঝছো? আর দেখো মাখাতে আর কতটুকুনি লাগবে। এই যে আমুল দুধটাও আমি দিয়ে দেবো, একটু আমি রেখে দেবো, আমার মাম্মাম খাবে বলে একটুখানি, যে দেখতে পাচ্ছ এটা রেখে দিয়েছি কারণ ও খাবে। আগের বারে তুমি আমুল দুধ অ্যাড করেছিলে? না, আগের বার শুধু এমনি দুধ অ্যাড করেছিলাম, এবারে আমুল দুধটা অ্যাড করছি। ভালো করে আগে মিশিয়ে নিই, ফলগুলো লাস্টে দেবো, আগে এইগুলো মেশাই। ও তার সাথে যেটা আগে মেশাবো, এই যে সন্দেশটা মেশাবো, এটা একটা আর এটা একটা। এবার এটাকেও সুন্দর করে মিক্স করে নেবো। এই সন্দেশটা খুব সুন্দর খেতে, এই যেটা মাখছি এখন। তো এবারে আমি এক এক করে সব ফ্রুটসগুলো দিয়ে দেবো, সবগুলো ফ্রুটেই ফ্রুট, মানে এত বেশি, দেখো ফলেতেই পুরো ভর্তি হয়ে গেছে। আপেল সবগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আম যাচ্ছে, আনার যাচ্ছে, পুরো ভরে গেছে, মানে সবগুলো নিয়ে সব একসাথেই করে দেবো। কাটতে কত কষ্ট হলো, আর সেই তো সব যাবে একসাথেই, একসাথেই সব মেশাতে হবে। তাও কেটে কত সুন্দর করে গুছিয়ে তোমাদের সামনে আর কি তুলে ধরলাম, মানে যেহেতু দেখাতে হবে সেই জন্য কত সুন্দর করে, কত সুন্দর করে আর কি দেখাচ্ছি। দেখো কতটা কালারফুল হয়েছে, দেখো। ও আর এর সাথে একটু চিনি দেব, সুন্দর করে এটাকে মেশাতে থাকি। খেজুরও আছে এতে, ভালো লাগবে, মানে এ কম, সাবু কম আর ফ্রুটস বেশি। ওটাই বলতে যাচ্ছিলাম, সাবু কম আর এ বেশি আছে। মামা তুই চামচ এনেছিস? আমি ভাবলাম যে এই সাবুর সঙ্গে এটা ম্যাচ করে যাবে চামচটা, ওই জন্য এই চামচটা এনেছিস। তো গাইজ আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আমরা খেতে থাকি সাবু মাখা, আর তোমরা চলো দেখতে থাকো আমার ভিডিওগুলো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো সবাইকে টাটা।